সেন্ট মার্টিনের বাসিন্দাদের সব ধরনের খাবার, জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনে নিতে হয় টেকনাফ থেকে। 10 ডিসেম্বর সেন্ট মার্টিন থেকে অনেকেই টেকনাফে এসেছিলেন সেই সব পণ্য কিনতে। পণ্য কেনার পর সেই সব আর সেন্ট মার্টিনে নিতে পারছেন না তারা, কারণ হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথের সব ট্রলার। সেন্ট মার্টিন টেকনাফ নৌ রুট এটা আপাতত 4-5 দিনের জন্য স্থগিত করছে। ওই জন্য আমরা টেকনাফে আটকে পড়ে আছি। মায়ের অবস্থা খুব খারাপ। এখানে তো দিনে 24 ঘন্টা খুব আওয়াজ হচ্ছে। রাত্রিবেলায় তো আমরা ঘুমাতে পারতেছি না। এমন অবস্থায় চরম বিপাকে পড়েছেন সেন্ট মার্টিনবাসী। তারা বলছেন সেন্ট মার্টিনে না পৌঁছলে অভুক্তই থাকতে হবে তাদের। সেন্ট মার্টিন যদি যেতে না পারে, যদি 2 দিন 3 দিন যাইতে না পারলে সেন্ট মার্টিন লোকেরা তো অনাহারে রয়ে যাবে। আমরা হয়রানি হতেছি, কষ্টও পাইতেছি। তাহলে এখন অনুমতি ছাড়া মালামালও যাওয়া যাইতেছে না। এখন আজকে 3 দিন 4 দিন ট্রলার না যায়, আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। তাহলে ক্ষতি কি একদম আমার দেশের মধ্যে আলুই থাকবে না, কোনো জিনিস, খাদ্য জিনিস বলতে কোনো জিনিস পাবে না। প্রশাসন জানিয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। এতে নাফ নদী ও সাগরে বাংলাদেশি জেলে ও সব নৌযান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। আমরা এখন অ্যানালাইসিস করছি খুব দ্রুত আমরা বাংলাদেশ সীমানাটাই নিরাপদ করে ছোট বোট এবং নৌকাগুলো যদি সেই পথে যেতে পারে তাহলে সেটি আমরা খুব শীঘ্রই সাময়িক এই নির্দেশনাটি আবার দিতে যাচ্ছি যে ছোট বোট, নৌকা এবং পরিবহন যেন ওখানে সাপ্লাই চেইন যেন ঠিক থাকে সেন্ট মার্টিনে, এবং যেন কোনো ইমার্জেন্সি হলে কেউ আসা যাওয়া করতে পারে। এই কারণে আমাদের সীমানায় দিয়েই যেন নিরাপদ যেতে পারে, সেক্ষেত্রে কোস্টগার্ডের সাথে কথা হচ্ছে। কাল থেকে গোলার্স থেকে আমাদের সীমানা দিয়ে ছোট ট্রলারগুলি আমাদের একদম বাড়ি খাদ্যগুলো না, বাড়িগুলো হবে কক্সবাজার থেকে আমাদের শিপ নিয়ে দেওয়া হবে। এখান থেকে আমাদের যে সাধারণ ছোট ছোট যেগুলো আমাদের খাদ্য আছে এগুলো আমরা এখান থেকে নিয়ে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করি, যাত্রী সহ। শুধু এরা সেন্ট মার্টিনের যারা লোকাল তারাই যাবে, বাইরে কেউ যাবে না। কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তার সঙ্গে লড়াইয়ের পর গত 8 ডিসেম্বর সকালে মংডু শহর পুরোপুরি দখলে নেয় আরাকান আর্মি। এমন সংবাদ পেয়ে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। নাফ নদীতে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার করেছেন বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা।